ব্রেকিং নিউজ, ১লা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা। কারা পাবেন, কারা পাবেন না, বড় আপডেট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অল টাইম ওয়ান এম। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে অত্যন্ত সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান। মহিলাদের জন্য ৩,০০০ টাকা মাসিক অনুদান। ১লা জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা মিলবে। ডিবিটির মাধ্যমে সরাসরি ট্রান্সফার হবে। নতুন আবেদন লাগবে কিনা, বড় আপডেট। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে নতুন করে আরও বড় আর্থিক সহায়তা হতে পারে। অবশেষে সেই জল্পনার মাঝেই সামনে এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী ১লা জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর প্রস্তুতি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। অর্থাৎ কাউকে হাতে টাকা দেওয়া হবে না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে। কারা কারা পাবেন এই ৩,০০০ টাকা? এখানে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, এখন পর্যন্ত মোট জানা যাচ্ছে যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের অনেকেই অটোমেটিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসতে পারেন। মানে নতুন ফর্ম ফিল আপ, নতুন আবেদন, নতুন করে লাইনে দাঁড়ানো, এসব আপাতত লাগবে না বলেই মনে করা হচ্ছে। কারণ হাতে খুব কম সময় রয়েছে। যদি নতুন করে আবেদন শুরু হয় তাহলে ভেরিফিকেশন করতে অনেক দেরি হয়ে যাবে। তাই পুরনো ডেটাবেস থেকেই নতুন তালিকা তৈরি হতে পারে বলে সূত্রের খবর। মন্ত্রীর বড় বার্তা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যারা আগে টাকা পাচ্ছিলেন তাদের অনেকেই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। ১লা জুন থেকেই টাকা ঢোকা শুরু হতে পারে। কিন্তু এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসও করা হবে। আমরা দেখে নেব কারা কারা টাকা পাবেন না। এখানে বলা হয়েছে যে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকারের তরফে জানানো হয়েছে, যাদের ভোটার কার্ডে সমস্যা রয়েছে, যাদের নাম সরাসরি নথি থেকে বাদ গেছে, যাদের ডকুমেন্ট ভুল, যারা মৃত এবং যারা ভারতীয় নাগরিক নন, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ সরকার প্রথমেই যাচাই করবে প্রকৃত উপভোক্তা কারা। পরবর্তীতে ডিবিটি নিয়ে জরুরি বৈঠক। এখানে বলা হয়েছে, বন্ধুরা এই বিষয়টা খুব মন দিয়ে শুনুন। এই প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু হতে হবে, আধার লিঙ্ক থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, মোবাইল নম্বর আপডেট থাকতে হবে, না হলে কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই যাদের ডিবিটি এখনো চালু নেই তারা দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন। সেই সঙ্গে আরও আপডেট এখানে জানানো হয়েছে, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শুধু ৩,০০০ টাকা নয়, আরও একটি বড় ঘোষণা সামনে এসেছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সুবিধাও দেওয়া হতে পারে বলে খবর। অর্থাৎ প্রতি মাসে ৩,০০০ টাকা বাসে ফ্রি সফর। দুই বড় সুবিধা একসঙ্গে পেতে পারেন আমাদের রাজ্যের মহিলারা। সেই সঙ্গে এখানে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছিল। প্রথমে ৫০০ টাকা, পরে ১,০০০ টাকা এবং তারপরে আরও বৃদ্ধি করে ১৫০০ টাকা করা হয়েছে। এরপর নতুন করে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা সামনে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলাদের উৎসাহ বাড়ছে। নতুন আবেদন নিয়ে বড় আপডেটে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, এখন অনেকে বলছেন ফর্ম কোথায় পাওয়া যাচ্ছে, অনলাইনে আবেদন শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, এখনো সরকারিভাবে নতুন আবেদন শুরু হয়নি। তাই কাউকে টাকা দেবেন না, ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না, সাইবার ক্যাফেতে ভুল তথ্য দেবেন না। তাহলে আপনারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছে, বন্ধুরা এই প্রকল্প নিয়ে প্রতিদিন নতুন নতুন আপডেট সামনে আসছে। কে টাকা পাবেন, কবে টাকা ঢুকবে, ডিবিটি কিভাবে চেক করবেন, নতুন তালিকা কবে প্রকাশ হবে, এই সমস্ত আপডেট আমরা ধারাবাহিকভাবে আপনাদের জানিয়ে যাব। তাই অবশ্যই আমাদের অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন। ধন্যবাদ।